ক্ষুধা লাগলে ওরা আর চোখে কিছু দেখে না, তখন মানুষ সামনে আছে না কি আছে কিছুই বুঝতে পারে না। পাশের বাসার প্রতিবেশীটা যদি খারাপ হয় তাহলে কিন্তু একজন আশেপাশের লোকজনের খুবই সমস্যা হয়ে যায়। আর ভালো প্রতিবেশী পাইলে কিন্তু আসলে চলাফেরা করতে খুবই সুবিধা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আজকে ভিডিওটা শুরু করছি সকাল সকাল বলতে সকাল 10টা 11টা বাজে এখন। আর এখন হচ্ছে কিছু বাজার নিয়ে আসছে, বাজারগুলো শেষ হয়ে গেছিলো। তো এই যে এখানে ডিম নিয়ে আসছে, ডিম 30টা, কয়েল, তারপরে হচ্ছে আটা। তো সমস্ত বাজারগুলো হচ্ছে আমি এখন গুছাবো আর কি। আর ডিমগুলো এই যে সবসময় আমি এভাবেই করি, হচ্ছে একটা পাত্রে পানি দিয়ে হচ্ছে ডিমগুলো প্রথমে ভিজিয়ে রাখি কিছুক্ষণ, তারপরে এগুলো ওয়াশ করে উঠিয়ে ফেলি আর কি। এভাবে হচ্ছে করলে ডিমের গায়ে যে অনেক ময়লা জীবাণুও থাকতে পারে সেগুলো হচ্ছে কিন্তু আর থাকার কোনো চান্স থাকে না। অনেক দিন হয়ে গেছে ভিডিও ছাড়া হয় না, এত পরিমাণ ভিডিও ফোনে এডিট করে ভিডিও করে রাখছি, কিন্তু এডিট করার সময়ই পাচ্ছি না। স্কুল, বাচ্চা কাচ্চা, পড়াশোনা এগুলো নিয়ে এতটাই ব্যস্ত থাকি এখন, একেবারেই সময় পাচ্ছি না ভিডিও এডিটিং করার। তো 2-3 দিনও হয়ে গেছে ভিডিও ছাড়তেছি না। তো চিন্তা করলাম আজকে ভিডিওটা এডিট করবই আমি। তো এই যে কথা বলতে বলতে ডিমগুলো সব এভাবে রেখে দিছি। আর একটা ডিম দেখেন ভাঙা, তো এই ডিমটা আলাদা রাখবো। হয়তো ডিম ভালো আনছে, আমি রাখার সময় হয়তো বা ভেঙে গেছে। তো এই ডিমটা হচ্ছে এখন বেজে ফেলবো আর কি, বেজে তারপরে খেয়ে ফেলবো। আর আমার ডিমগুলো ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে আমি ওয়াশ করে এই বক্সটাতে রাখবো। এই বক্সটা কেনার পর থেকে আমার ডিম রাখতে খুবই সুবিধা হয়, কারণ এখানে কিন্তু 24টা ডিম ধরে। আর বাকিগুলো হচ্ছে আমি ফ্রিজে রাখা যায় আর কি। তো এরকম বক্স কিনে সুবিধা হয়ে গেছে আমার। আর তারপর হচ্ছে এই যে দেখেন আমাদের কবুতরগুলোকে এখন খাবার দিছি। আনায়া হচ্ছে ওদেরকে আগে আগে খাবারটা নিচে দিয়ে ফেলছে, এই জন্য ওরা কেউই আমার হাতে আসতেছে না। না হলে আমি খাবার নিয়ে দাঁড়াইলেই কিন্তু ওরা আমার হাতে চলে আসে। এটা হচ্ছে সকালের ভিডিও আর কি। আমি উঠান ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে এই যে ওদেরকে খাবার দিছি। ইদানিং এত গরম পড়তেছে, গরমে একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। বৈশাখ মাস শুরু হয়ে গেছে, তারপরও কালবৈশাখী জ্বরের খবরই নেই। আর বিকেলের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এখন আমি ওদেরকে এই যে খাবার নিয়ে আসছি, দেখেন ওরা আমার গায়ের উপর দিয়ে একেবারে উঠে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। এগুলোকে থামানোই যায় না, খাবারের সময় হলে ওরা একেবারে পাগল হয়ে যায়। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন। আর সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন আমাদের কবুতরগুলোকে। ওদেরকে হচ্ছে ঘরেও খাবার দিব, কারণ ঘরেও বাচ্চা আছে অনেকগুলা, তো ওরা হচ্ছে বের হয় না আর কি, বাচ্চাদেরকে আলাদা খাবার দেই। আর এখানে হচ্ছে যেগুলো বাহিরে চলে আসছে এগুলো বাহিরে খেয়ে যাবে। ভিডিও শুরুতে যেটা বললাম আর কি, পাশের বাসার প্রতিবেশীদের কথা। আমাদের পাশের বাসায় একটা ভাড়াটিয়া আসছে, প্রতিবেশী ভাড়াটিয়া আর কি, বাড়িওয়ালা থাকে না ওই বাসাটার। এত বাজে একটা প্রতিবেশী আসছে, এই প্রতিবেশীর জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি। রাস্তাঘাট এত নোংরা করে রাখে, আবার যদি আমরা ক্লিন করি তাহলে আবার তার ভালো লাগে না। রাস্তার মধ্যে আগুন লাগালে নাকি তার ঘরের মধ্যে আগুন চলে যাবে, রাস্তা কোথায় আর তার বাসা কোথায়, এত গণ্ডমূর্খ হইলে যা হয় আর কি। আর এদিকে দেখেন আমার আরেক প্রতিবেশী আমার জন্য হচ্ছে গাছের পেঁপে পাঠাইছে, আবার এই যে দেখেন একজন হচ্ছে সাজনা ডাঁটা পাঠাইছে। তো এগুলো সব আমি এখন গুছিয়ে রাখবো আর কি। আর দুপুরে রান্না বান্না হচ্ছে যে পোলাওটা হয়ে গেছে, আর এখানে হচ্ছে মাংসটা বসাই দিছি। তো আজকে এই দুপুরে হচ্ছে একটু স্পেশাল পোলাও করলাম, শুক্রবারে ভিডিও ছিল এটা। আর এই যে আমাদের মাছের দু পেঁয়াজু করছি, এটা হচ্ছে কি বলে, চাপিলা মাছ বলে এটাকে। এই মাছটা হচ্ছে আনলে আমরা শুধু ভাজাই খাই। আর এই ভিডিওটা হচ্ছে আমার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার একটা শর্ট ভিডিও ছাড়ছিলাম। তো লং ভিডিও আশা করি কয়েকদিনের মধ্যে আবার ছাড়বো আর কি। তো এই যে এখানে আনায় অ্যাসেম্বলি করতেছে, তো একটু অ্যাসেম্বলির ভিডিওটা শেয়ার করে দিলাম। সকলে ভালো থাকবেন আপনারা। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সকলে জানাতে ভুলবেন না। আমাদের এবছর কিন্তু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা স্কুলে হচ্ছে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ নির্বাচন ছিল, তারপরে হচ্ছে রোজার কারণে আর কি লেট হয়ে গেছে।
আর এই যে কেকটা তখন আমি বসাই দিছিলাম, একটু দেখছিলাম, মাঝখানে একবার দেখলাম যে খুবই সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে কালারটা এত সুন্দর আসছে। তো কেকটা একেবারে ছোট বানাইছি, মানে একটা সাথে সাথেই শেষ হয়ে গেছে। সন্ধ্যার পর হচ্ছে আনায় বলতেছে তার নাকি খিদে লেগে গেছে। কেক বানানোর পরপরই থাকে না, বিকেল না হয়তো খেয়ে ফেলে, গরম গরমে খেয়ে ফেলছিলাম আমরা। আর বিকালে হচ্ছে একটু চাউমিন রান্না করছি। তো এখন হচ্ছে আমরা সবাই এখানে চাউমিন বসে বসে খাবো আর কি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য রইল দোয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।